জম্মু কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে, যা ২০১৯ সালের পর সবচেয়ে বড় হামলা। এর জেরে ভারত ও পাকিস্তান কঠোর পদক্ষেপ নিয়েছে, যা উভয় দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিহতরা সাধারণ নাগরিক ছিলেন এবং ছুটি কাটাতে সেখানে গিয়েছিলেন। ভারতে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি করেছে। এই হামলা সেই স্বাভাবিক পরিস্থিতি ফেরত আনার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ আঘাত। কাশ্মীরের সংঘাতপূর্ণ ইতিহাসে ভারত ও পাকিস্তান উভয়ই পুরো অঞ্চলের মালিকানা দাবি করে। হামলার পর ভারত দ্রুত পাকিস্তানকে দায়ী করে সীমান্ত বন্ধ, পানি চুক্তি স্থগিত ও কূটনৈতিক বহিষ্কারের মতো পদক্ষেপ নিয়েছে। যদিও ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই হামলার শক্তিশালী প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করেছেন। বিশ্লেষকদের মতে প্রশ্ন এখন সামরিক প্রতিক্রিয়া হবে কিনা তা নয়, বরং কখন এবং কতটা পরিমিত হবে। সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন মনে করেন ভারত সম্ভবত শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে, যা অভ্যন্তরীণ ও পাকিস্তানের কাছে কঠোর বার্তা দেবে। ২০১৬ ও ২০১৯ সালের হামলার পর প্রতিশোধের মাত্রা সীমান্ত পেরিয়ে বিমান হামলা পর্যন্ত গড়িয়েছে। বিজেপি সরকার যখন নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া, তখন পাকিস্তানকে শায়েস্তা করে নিজেদের বীর প্রমাণ করতে চাইতে পারে। শ্রীনাথ রাঘবন বলেন, এখন সরকারের পক্ষে আগের সেট করা স্ট্যান্ডের চেয়ে নিচে নেমে কাজ করা কঠিন হবে। পাকিস্তান সম্ভবত আগের মতোই প্রতিক্রিয়া জানাবে। ঝুঁকি সবসময়ই ভুল হিসেবের উভয় পক্ষের। এর আগে উরি হামলায় সার্জিক্যাল স্ট্রাইক এবং পুলওয়ামা হামলার পর বালাকোটে বিমান হামলা চালিয়েছে ভারত। ২০২১ সালে দুই দেশে এলওসিতে যুদ্ধবিরতিতে সম্মতি হলেও কাশ্মীরের জঙ্গি হামলা অব্যাহত রয়েছে। পররাষ্ট্রনীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করায় ভারতের সাময়িক প্রতিক্রিয়ায় সম্ভাবনা জোরালো। কুগেলম্যানের মতে এই রাজনৈতিক সুবিধা থাকলেও গুরুতর সংকট ও সংঘাতের ঝুঁকি বাড়বে। ক্রিস্টোফার ক্লারি মনে করেন, ভারত এলওসি যুদ্ধবিরতি ভেঙে সীমান্ত পেরিয়ে হামলা বা বিমান হামলার এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও ভাবতে পারে, যার প্রতিটিতেই পাল্টা হামলার ঝুঁকি রয়েছে। ভারত পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর হওয়ায় যে কোনো সংঘাতের ঝুঁকি অনেক বেশি। শ্রীনাথ রাঘবন মনে করেন, পারমাণবিক অস্ত্র বিপদ ও সংযমের কারণে হতে পারে। প্রতিক্রিয়ায় সম্ভবত সুনির্দিষ্ট ও লক্ষ্যবস্তু ভিত্তিক এবং পাকিস্তানও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়ে সমাধানের চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি মনে করেন, ভারত ২০১৬ সালের মতো সীমান্ত সার্জিক্যাল স্ট্রাইক বিবেচনা করতে পারে, যা পাকিস্তানকে সরাসরি প্রতিক্রিয়ায় বাধ্য করবে না। তবে এর ফলে পাকিস্তানের কাছ থেকে প্রতিশোধ আসতে পারে। ভারত যে পথই বেছে নিক না কেন, উত্তেজনা বাড়ার এবং কাশ্মীরের ভঙ্গুর শান্তি আরও দূরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে পর্যটন মৌসুমে এমন হামলার নিরাপত্তা ত্রুটিও ভারতকে বিবেচনা করতে হবে।